বারুইপুর কেস ধামাচাপা দিতেই এনকাউন্টার নাটক বেইমানি করেছে শুভেন্দু অধিকারী। দর্শক দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। এই মুহূর্তে নতুন রহস্য উন্মোচন হয়। বারুইপুর কাণ্ডে প্রকাশ্যে সিসি ক্যামেরার ফুটেজ দেখাবো আপনাদের। এদিকে আজ বারুইপুরের ঘটনায় শুভেন্দু অধিকারী সরাসরি গ্রেপ্তার হয়েছে। প্রভাস মণ্ডলের সাথে শুভেন্দু অধিকারীর হাত ছিল, এই নিয়ে পশ্চিমবঙ্গের জনতা রাজপথে নামে অসংখ্য রহস্য উন্মোচন হয়। বারুইপুরের ঘৃণ্য ঘটনা কোনো সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয়। এমন একটা ঘটনা যা নিয়ে আমাদেরও আলোচনা করতে ভালো লাগে না, কোথাও বিব্রত বোধ করি। অবশেষে বারুইপুরের ঘটনায় ফেঁসে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ জনতা। বিজেপি নেতার কারণে আসামি ছেড়ে দিয়েছে পুলিশ। আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। শুরু থেকে একটু ভেবে দেখুন, এই যে প্রভাস মণ্ডল যাকে এনকাউন্টার করা হলো, সে কে ছিল? সে ছিল এই বারুইপুর কাণ্ডের রাজসাক্ষী। তবে একটা জিনিস একজন আইনজীবী হিসেবে দায়িত্ব নিয়ে কথাটা উল্লেখ করছি, এনকাউন্টারটা ফেক এনকাউন্টার। মানে এটা ফেক এনকাউন্টার, এটা বুঝতে গেলে আলাদা করে পড়াশোনা দরকার পড়বে না। এন্ট্রি উন্ড এবং এক্সিট উন্ড। বাংলার শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, বারুইপুর অশান্তি গণপিটুনিতে পাকড়াও 36। শুভেন্দু একটা কাপুরুষ মুখ্যমন্ত্রী। বারুইপুর কাণ্ডে উত্তাল জনগণ। কপাল পুড়ল শুভেন্দু অধিকারী। পিঠের চামড়া তুলে নিবে জনগণ। দয়া করে প্লিজ ওই দুজনকেই খরচাটা করে দিন, প্লিজ প্লিজ, আমাদের প্রাণে শান্তি আসবে। আপনার মুখের কথা যে কোর্টে নয়, সকালে জমা বিকেলে খরচ, তাহলে আপনি সেটা করে দেখান। যদি না করে দেখান তাহলে জানবো আপনি ভীতু কাপুরুষ। বারুইপুরে শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিয়ে গ্রেপ্তার করা হয়েছে, এমন একটি নিউজ বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি সত্যি কি বারুইপুরে এই শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিয়ে গ্রেপ্তার করা হয়েছে? এইবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ গোপন তথ্য পেয়েছি, যা জানলে যা দেখলে আপনারা ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীকে নিয়ে এমন কিছু গোপন ভিডিও দেখতে পারবেন, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। চলুন ভিডিওতে। মাঝরাতে হঠাৎ একটা গুলির শব্দ, আর তার সাথেই চিরতরে মুছে গেল একটা আস্ত জলজান্ত প্রমাণ। ঘটনাটা শুনে আপনার মনে হতে পারে, বাহ, পুলিশ তো দারুণ কাজ করেছে, অপরাধী তো এটাই শাস্তি হওয়া উচিত। যদি বলি যাকে খতম করা হলো সে আসলে এমন কিছু জানতো যা প্রকাশ্যে এলে সমাজের বড় বড় মুখোশধারী মানুষদের আসল চেহারাটা বেরিয়ে পড়তো। বারুইপুরের যে মর্মান্তিক এবং ন্যাক্কারজনক ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে, সেই ঘটনার তদন্তে হঠাৎ করেই এমন একটা মোড় এসেছে যা হলিউড বা বলিউডের ক্রাইম থ্রিলারকেও হার মানাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে পর্দার আড়ালে কি চলছে? এটা কি সত্যিই জাস্টিস, নাকি কোনো এক অদৃশ্য প্রভাবশালীকে বাঁচানোর জন্য অত্যন্ত সুকৌশলে সাজানো একটা চিত্রনাট্য? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। শুরু থেকেই একটু ভেবে দেখুন, এই যে প্রভাস মণ্ডল যাকে গতরাতে এনকাউন্টার করা হলো, সে কে ছিল? সে ছিল এই বারুইপুর কাণ্ডের রাজসাক্ষী। এই মানুষটাই প্রথম গ্রামবাসীদের জানিয়েছিল সেই ফুটফুটে শিশুটির সাথে কতটা নির্মম পরিণতি ঘটানো হয়েছে। শুধু তাই নয়, এই প্রভাস মণ্ডলই কিন্তু প্রথম দেখেছিলেন যে প্রমাণ লোপাট করার জন্য কোথায় লুকিয়ে রাখা হয়েছে সবকিছু। পরবর্তীকালে যখন গ্রামবাসীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়, তখন এই মানুষটা একেবারে বাধ্য ছেলের মতো পুলিশের সাথে কোঅপারেট করেছে। সে নিজে পুলিশের কাছে বাকি চারজন অপরাধীর নাম কবুল করেছিল। অর্থাৎ আইনের ভাষায় সে হয়ে উঠেছিল এই কেসের সব থেকে বড় তুরুপের তাস। কিন্তু এখানে বিষয়টা আরো জটিল হয়ে যায়। হঠাৎ করে জানা গেল রাত 12:30 থেকে 1:45টার সময় পুলিশ নাকি প্রভাসকে নিয়ে বেরিয়েছিল ঘটনার পুনর্নির্মাণ এবং ক্রাইম সিন রিক্রিয়েট করতে। আর সেখানেই নাকি সে পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় আর স্পটে মৃত্যু হয় প্রভাসের। শুনতে খুব সাধারণ একটা পুলিশের বয়ান মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই তো লুকিয়ে আছে হাজারটা প্রশ্ন। প্রথমত, ভারতের আইন ব্যবস্থা বা ভারতীয় ন্যায় সহিংসতা অনুযায়ী মাঝরাতে কেন ক্রাইম সিন রিক্রিয়েট করতে হবে? পুলিশ বলতে পারে ঘটনাটা যেহেতু রাতে ঘটেছিল, তাই পরিবেশ এক রাখার জন্য রাতেই যাওয়া হয়েছে। খুব ভালো যুক্তি, কিন্তু যদি সেটাই হয় তাহলে পুলিশের বডি ক্যামেরা কোথায় ছিল? সাধারণত এরকম সেন্সিটিভ কেসে যখন কোনো অপরাধীকে ক্রাইম সিনে নিয়ে যাওয়া হয়, তখন পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়, এটা আইনি প্রোটোকল। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ বা প্রশাসনের তরফ থেকে এমন একটা সিসিটিভি ফুটেজ বা বডি ক্যামেরার ভিডিও সামনে আনা হয়নি যেখান থেকে দেখা যাচ্ছে যে প্রভাস পালানোর চেষ্টা করছে। যে মানুষটা গ্রামবাসীদের মার খেয়েও পালায়নি, যে মানুষটা চুপচাপ থানায় গিয়ে বসেছিল, সে হঠাৎ করে মাঝরাতে অ্যাকশন হিরো হয়ে গেল, নাকি তাকে অ্যাকশন হিরো সাজিয়ে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়া হলো? কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ হয়? না, এরপর সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। এই এনকাউন্টারের ঠিক 24 ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় থানার ভেতর প্রভাস মণ্ডল এবং গ্রেপ্তার হওয়া আরেক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও সেই জিজ্ঞাসাবাদের ধরন দেখে আপনার মনে হতে পারে পাড়ার মোড়ে আড্ডা চলছে, কিন্তু সেই কথোপকথনের ফাঁকেই বারবার একটা নাম উঠে আসছিল, নামটা হলো রাজা। হ্যাঁ, ওই অভিযুক্তরা বারবার এই রাজা নামের কারো একজনের কথা বলছিলেন। কে এই রাজা? সে কি কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা? সে কি কোনো ক্ষমতার ছায়ায় থাকা এমন কেউ যার নাম জবান
জবানবন্দিতে চলে এলে পুরো সিস্টেম কেঁপে উঠবে এই রাজার আসল পরিচয় কি। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো সোশ্যাল মিডিয়ায় এই রাজার নামটা ভাইরাল হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মাঝরাতে ওই রাজসাক্ষী প্রভাসকে এনকাউন্টার করে দেওয়া হলো। আপনার কি মনে হয় এটা শুধু কাকতালীয়, নাকি এই রাজাকে বাঁচানোর জন্যই তড়িঘড়ি করে প্রমাণ লোপাট করার একটা মাস্টার প্ল্যান সাজানো হলো? ডিএনএ টেস্ট হলো না, ফরেন্সিক রিপোর্ট আসার অপেক্ষা হলো না, আদালতে কোনো বিচার হলো না, তার আগে যাকে দিয়ে ওই রাজা পর্যন্ত পৌঁছানো যেত তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়, কারণ এই এনকাউন্টারের মধ্য দিয়ে শুধু একজন অভিযুক্তকে মারা হয়নি, মারা গেছে তদন্তের একটা বিশাল বড় সূত্র। অনেকেই এই ঘটনায় উল্লাস প্রকাশ করেছেন। তারা ভাবছেন যাক বাবা, অপরাধী তো শাস্তি পেল। উত্তরপ্রদেশ বা বিহারের মতো আমাদের রাজ্যেও এবার অন দ্য স্পট বিচার শুরু হলো। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন তো, এনকাউন্টার কি সত্যিই কোনো বিচার? যখন কোনো প্রশাসন আইনের পথ ছেড়ে এনকাউন্টারের পথ বেছে নেয়, তখন বুঝতে হবে সিস্টেম কোথায় একটা ভয় পাচ্ছে। সংবিধান বা বিচার ব্যবস্থায় এনকাউন্টারের কোনো আইনি স্বীকৃতি নেই। সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসি, যা আদালত ঠিক করবে। কিন্তু পুলিশ যখন নিজে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন সেটা সাধারণ মানুষের জন্য সাময়িক স্বস্তির কারণ হলেও দীর্ঘমেয়াদী তা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর। আজ যে পুলিশের বন্দুক থেকে একটা ক্রাইম সিনের রিক্রিয়েশনের নামে গুলি বেরোচ্ছিল, কাল সেই একই বন্দুক যে কোনো নিরপরাধ মানুষের দিকে কিংবা সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা কোনো প্রতিবাদের দিকেও তো ঘুরে যেতে পারে। আজকের বারুইপুর কাণ্ডে, বারুইপুর সূর্যপুর হাটে যে 9 বছরের নাবালিকাকে করে খুন করা হলো, এর জন্য মুখ্যমন্ত্রী 2 দিন সময় চাইল পরিবারের কাছ থেকে। সেটা এক্ষুনি নয় কেন? সেটা আজকে রবিবার এই বিকেল 4:30টায় নয় কেন? মঙ্গলবার কেন? মঙ্গলবার যেতে হবে কেন? আমাদের বক্তব্য হচ্ছে এই জায়গায় যে এত স্পর্শকাতর একটা বিষয়, এত চাঞ্চল্যকর সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী এখন কেন পরিবারের সঙ্গে কথা বললেন না? বিচার পাওয়ার জন্য কেন আশ্বাস দিলেন না? বা অভিযুক্তরা এখনো অধরা কেন? অভিযুক্তরা আমরা তো দেখছি অনেক তৃণমূল নেতাকে খাটের তলায়, কোথায় বাথরুমের মধ্যে, কোথায় সে কাপড়ের টালির মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে, কোথায় নেপাল বর্ডার থেকে ধরে আনছে। আর একটা সামান্য ছিচকে কোথাকার কোন অভিযুক্ত তাকে এখনো পর্যন্ত ধরতে পারলো না। এটা কি হচ্ছে? জানা যাচ্ছে স্থানীয় মানুষদের অভিযোগের ভিত্তিতে যে তারা বিজেপি সমর্থক, এবং তাদের পিঠ বাঁচানোর জন্য স্থানীয় বিজেপি নেতা, 2 দিনের নেতা যে কিনা চারানার ফুটমস্তান, সে নির্দেশ দিয়েছে যে যারা দর্শন করেছে তাদেরকে ছাড়ানো, যাতে পুলিশ ছেড়ে দেয়। এখানে স্থানীয় মানুষেরা অভিযোগ করছেন, এরা আমার পাশে রয়েছেন। পুলিশের সামনে থেকে শান্তনু মণ্ডল নিজে হাতে, পুলিশের হাতে থেকে নিয়ে চলে গেছে। পুলিশ নিজে হাতে শান্তনু মণ্ডলের হাতে তুলে দিয়েছে শান্তনু মণ্ডলী। এবং 2 মাসের সরকারে, আজকের বর্তমান 2 মাসের সরকারে 13 জন মহিলা এরকম সারা পশ্চিমবাংলার চিন্তা হয়েছে যে বেটি বাঁচাও বেটি পড়াও, যে শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী আমাদের বিধানসভায় বলেছিল, আজকের বেটি বাঁচাও বেটি আর কোথায় কোথায় তার আইন? কোনো আইন নেই। আজকের শাসন ব্যবস্থায় এমন হয়ে গেছে যে শাসনের আইন নেই, মানে আইনের শাসন চলছে, এরকম ব্যবস্থা চলছে। আজকে যারা বিজেপির বড় বড় নেতা, মণ্ডল সভাপতি থেকে আরম্ভ করে বুথ স্তরে যারা গ্রাম স্তরে যারা বিজেপি বাড়ি করতো, তারা যে মুসলিম সম্প্রদায়ের বলে এমন একটা ক্ষোভ এনেছে, শুধু জাতি হিংসা, অন্য কিছু এখন নয়। এখানে যারা যারা চক্রান্ত করে মহিলাকে চিন্তা করেছে, তাকে শুধু চক্রান্ত করে চিন্তা করেছে, এবং এর পিছনে অনেক বড় বড় বিজেপি নেতা নাঙ্গিরা ষড়যন্ত্র আছে। আমরা এটা পরিষ্কার জানতে পারছি, কারণ আজকে যখন সেই মহিলাটাকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের পাবলিক জনসাধারণ যখন তাকে আটকাতে যাচ্ছে, তখন সে পুলিশের ভূমিকা বুঝতে পারছি যে পুলিশের মধ্যে ইনভলভ আছে, বারুইপুর পুলিশ স্টেশন এর মধ্যে ইনভলভ আছে। আমরা এটুকু সঠিক, এবং আমরা ন্যায্য বিচার চাই, যেন এই মেয়েটার কঠোর থেকে কঠোর যারা এই অপরাধমূলক কাজ করেছে তাদের যেন ফাঁসি হয়। আমরা ফাঁসির দাবি করছি। এই নিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে বেটি বাঁচাও বেটি পড়াও বা নারী সুরক্ষা বা মহিলা সংরক্ষণের যে দৃষ্টান্ত তৈরি করেছেন, মহিলাদের জন্য বাস ফ্রি করে দিয়েছেন, মহিলাদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ দিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছেন, মানে যাবতীয় যা কিছু যেন চারিদিকে মহিলা মহিলা মহিলা। তাহলে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আপনার দলের সমর্থক, যেটা অভিযোগ উঠছে যে আপনার দলের সমর্থক এই কাণ্ডে অভিযুক্ত, তাদেরকে ফাঁসি দিয়ে গোটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত তৈরি করুন। তাদেরকে ফাঁসি দিয়ে। একটা 9 বছরের শিশুকে নৃশংসভাবে করে তাকে হত্যা করেছে, পুকুরে পুঁতে দেওয়া হয়েছে বস্তাবন্দি অবস্থায়। অর্থাৎ এই নৃশংসতার বিরুদ্ধে আপনার ভূমিকাটা কি গোটা রাজ্যবাসী চেয়ে আছে। ওগুলো তো আইন বিরুদ্ধ। শওকত মোল্লা পুলিশ করেছে। এবারে আমার তো মনে হয় যে জনসমক্ষে তাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া উচিত। বাংলার ইতিহাসে প্রথম আমরা এনকাউন্টারে মৃত্যুর ঘটনা দেখলাম। আজ থেকে বাংলা আনুষ্ঠানিকভাবে ইউপি 2.0-তে পরিণত হলো। বাংলার এনকাউন্টার জনিত মৃত্যুর ঘটনা আগে কখনো দেখা যায়নি। বারুইপুর কাণ্ডে গ্রেফতার হওয়া প্রধান অভিযুক্ত এবং বস্তুত একমাত্র প্রত্যক্ষদর্শী প্রভাস মণ্ডলকে আজ পশ্চিমবঙ্গ পুলিশ এনকাউন্টার করে শেষ করে দিয়েছে। ভয় আউট ভরসা ইনের বাংলায় বারুইপুর কাণ্ড নিয়ে বিস্ফোরক মহুয়া মৈত্র। বারুইপুরে কিশোরীকে শেষ করে দেবার ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড়। পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে প্রশ্ন তুলে আসরে নেমেছেন
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি সরাসরি জানান, আজ বাংলায় এক রক্তক্ষয়ী দিন। বাংলার ইতিহাসে এই প্রথম আমরা এনকাউন্টারে মৃত্যুর ঘটনা দেখলাম। আজ থেকে বাংলা আনুষ্ঠানিকভাবে ইউপি 2.0-তে পরিণত হলো। বাংলায় এনকাউন্টার জনিত মৃত্যুর ঘটনা আগে কখনো দেখা যায়নি। বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত এবং বস্তুত একমাত্র প্রত্যক্ষদর্শী প্রভাস মণ্ডলকে পশ্চিমবঙ্গ পুলিশ এনকাউন্টার করে মেরে দিয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী অপরাধের স্থানটা পুনর্নির্মাণের জন্য তাকে নিয়ে যাবার সময় সে নাকি এক পুলিশ কর্মীর বন্দুক নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে এবং গুলি চালায়। যদি সত্যি এমনটা ঘটে থাকে এবং আমরা যদি পুলিশের বয়ানকে বিশ্বাস করি, তবে এনকাউন্টার বা গুলি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত কঠোর নিয়মকানুন রয়েছে। নিয়ম অনুযায়ী পুলিশের উচিত অভিযুক্তের পায়ে গুলি করা, বুকে পিঠে বা মাথায় গুলি করার কোনো নিয়ম নেই। তাহলে বাংলা পুলিশ কেন এমনভাবে গুলি চালালো যার ফলে ওই ব্যক্তির মৃত্যু হলো? কি বলছেন মহুয়া মৈত্র, আসুন শোনাই। Today is a bloodthirsty day in Bengal. For the first time in the history of Bengal, we have seen an encounter killing. This is UP 2.0. Bengal has officially become UP 2.0 from today. We have never seen an encounter killing in Bengal. Today, the main accused, in fact, the only eyewitness, Prabhash Mondal, who was arrested in the horrific murder in Baruipur, was killed in an encounter killing by the West Bengal police. The reason the police is giving that when they took him to recreate the crime scene, he apparently fled with a policeman's gun and then fired, and they had to kill him. If that is indeed the case, if we were to believe the version of the police, and he takes a revolver and runs away, there are very strict rules on encounter shootouts, and the police is supposed to shoot at the accused's legs, that is below the knees. This is the rule. You are not supposed to shoot in the chest, you are not supposed to shoot in the back, you are not supposed to shoot in the head. Why did the Bengal police shoot this man in a manner that he is dead? Because they are acting on behalf of the BJP and they want to shut Prabhash Mondal's mouth up. Initially, we saw when that happened, 3 accused were released by Shantanu Mondal, the BJP leader. On public outrage, Ananta Sardar was re-arrested. অবশেষে বারুইপুরের ঘটনায় ফেসে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ জনতা। বিজেপি নেতার কারণে আসামি ছেড়ে দিয়েছে পুলিশ, এমন অভিযোগে এখন তোলপাড় গোটা এলাকা। বারুইপুরে বড় ধাক্কা শুভেন্দুর। না সে পলাতক, পুলিশ নিয়ে পার করে দিয়েছেন এমন কোনো নেতা নেই। সব জায়গায় ছুটছে জায়গা ছিল, এখন ক্ষতি হয়েছে বলে আছে কোনো কিছুই নেই। পুলিশ ধরে বলেছিল নাকি, মা আপনি তো বলেছিলেন কিছুদিন আগে যে বাচ্চারা কাঁদলে মায়েরা দুধ দেয় না। আপনি সব ঘটনা আপনাকে না জানানো অবধি আপনি কোনো প্রতিবাদ করবেন না বা কোনো কিছু করবেন না। তো আপনি কি সব খবরগুলো সত্যি দেখতে পাচ্ছেন, নাকি আপনি এটা ভাবছেন যে বাচ্চাটা মারা গেছে? সে নিজে যখন আপনাকে বলবে তখন আপনি এর জন্য রাস্তায় নামবেন না? তারা বিজেপি সমর্থক এবং তাদের পিঠ বাঁচানোর জন্য স্থানীয় বিজেপি নেতা, দুদিনের নেতা, যার কিনা 4 ফুট অবস্থানে, সে নির্দেশ দিয়েছে যে ধারা যোগ করা যায় তাদেরকে ছাড়ানোর, যাতে পুলিশ ছেড়ে দেয়। সরকার চুরি সহ সরকার আমাদের নামে আখ্যা দিয়েছিল, ওদের পাশে দাঁড়ায়নি, অন্য সরকার আমাদের চুরি করেছে। আমরা অনেক কিছু খবর জেনেছি, আমরা ভোট চুরি করেছে, নবান্ন পছন্দ করে না। আমরা জানি বাংলাদেশের বরিশাল তাদের বাড়ি, বরিশাল থেকে আমাদের নিজের পোস্টে পরিষ্কার করে দিচ্ছে। দর্শক, নতুন এক নিউজে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন। ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিও অন করেছেন সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর কথা না বলে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও আলোচনা দেখে আসি। আজকের বারুইপুর কাণ্ডে বারুইপুর সূর্যপুর হাটে
যে 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হলো, এর জন্য মুখ্যমন্ত্রীর 2 দিন সময় ছিল পরিবারের কাছ থেকে, সেটা এখনই নয়। কেন সেটা আজকে রবিবার বিকেল 4:30টায়, কেন মঙ্গলবার যেতে হবে? কেন আমাদের বক্তব্য সেই জায়গায় এত স্পর্শকাতর? একটি বিষয়, চাঞ্চল্যকর সেন্সিটিভ এক ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী এখনো পরিবারের সঙ্গে কথা বললেন না, বিচার পাওয়ার জন্য আশ্বাস দিলেন না। অভিযুক্তরা এখনো অধরা কেন? অভিযুক্ত আমরা দেখেছি অনেক তৃণমূল নেতাকে খাটের তলায়, কোথায় বাথরুমের মধ্যে, কোথায় সে কাপড়ের কালের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে, নেপাল বর্ডার থেকে ধরেছে। আর এক সামান্য ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখতে পেলেন, যে বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে, মানে যে শুভেন্দু অধিকারীকে নিয়ে যে বারুইপুরের ঘটনাটা বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সে বিষয়টা আপনারা দেখলেন। এইবার এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।